হ্যালো এন্ড ওয়েলকাম স্টুডেন্টস, জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে আরও একবার স্বাগত। দেখবে যে এই যে তোমাদের পেপার 5 আছে, ঠিক আছে, এখানে তোমরা তোমাদের কাছে যে সিলেবাসটা আছে সেটা যদি ভালো করে দেখো, সেখানে দেখবে ইউনিট 1 থেকে অ্যারিস্টটলের কিছু থিওরিজ দিয়ে দেওয়া রয়েছে এবং প্লেটোর কিছু থিওরিজ কিন্তু দিয়ে দেওয়া রয়েছে। এবার তোমাদের সুবিধার্থে অ্যারিস্টটলের যে থিওরিজগুলো রয়েছে ইউনিট 1-এর মধ্যে, সেটার একটা আলাদা ভিডিও তোমরা পাচ্ছ, এবং এটা হচ্ছে সেম ইউনিট 1 থেকে প্লেটোর কিছু থিওরিজ রয়েছে সেখান থেকে, ঠিক আছে। তো জিনিসটা ভালো করে দেখবে, এবং এগুলো হচ্ছে পুরোটাই 6 মার্কসের জন্য। দেখো এখানে কি লেখা আছে, এনএপি 3rd সেমিস্টার পেপার 5 পলিটিক্যাল সায়েন্স, প্লেটোর, এবং প্লেটোর হচ্ছে কনসেপ্টস অফ জাস্টিস, থিওরি অফ স্টেট, ঠিক আছে। তাহলে এর উপরেই কিন্তু আমরা 6 মার্কসের কোয়েশ্চেনগুলো আলোচনা করব। ঝটপট কোর্স ফি স্ট্রাকচারটা আমরা একটুখানি দেখে নিচ্ছি। দেখো কর্নারে তোমরা দুটো কন্ট্যাক্ট নাম্বার দেখতে পাচ্ছ, 7076398606, 6295916282। নাম্বার দুটি হলে আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের অফিসিয়াল হেল্পলাইন নাম্বার। যে কোনো একটি নাম্বারে কল করে সোম থেকে শনিবারের মধ্যে তোমরা কিন্তু সরাসরি আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারছো। এবার একটু কোর্স ফি স্ট্রাকচারটা দেখে নাও। দেখো তোমরা যদি একটু ভালো করে দেখো, এখানে কিন্তু প্রতিটা সেমিস্টারের কোর্স ফি স্ট্রাকচার দিয়ে দেওয়া রয়েছে, মেজর মাইনর বোথ কিন্তু এখানে দিয়ে দেওয়া রয়েছে। তোমরা যারা মেজর কোর্সে আছো তাদের জন্য কোর্স ফি ধার্য করা হয়েছে অনলি 1199, এবং যারা মাইনর কোর্সে রয়েছে তাদের জন্য কোর্স ফি ধার্য করা হয়েছে অনলি 699, ঠিক আছে। এবং অ্যাডমিশন প্রসেস কিন্তু আমাদের এখনো চলছে, যে কোনো একটি নাম্বারে কল করে ঝটপট আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারো। আচ্ছা চলো এবার দেখি এখান থেকে কি কি রাখা পসিবল হয়েছে। কনসেপ্ট অফ জাস্টিস, এখান থেকে প্লেটোর ন্যায় বিচারের ধারণা ব্যাখ্যা করো। প্লেটো ব্যক্তি ও রাষ্ট্রে ন্যায় বিচারের সম্পর্ক কিভাবে ব্যাখ্যা করেছেন। প্লেটোর মতে ন্যায় বিচার কেন রাষ্ট্রের সর্বোচ্চ গুণ, এগুলো কিন্তু আমি সুন্দরভাবে আলোচনা করেছি। যাদের কনসেপ্ট এখনো ক্লিয়ার নেই কাইন্ডলি চ্যানেলে যাবে, পুরোনো ভিডিওসগুলো কিন্তু রয়েছে। প্লেটোর আইডিয়াল স্টেটের ন্যায় বিচারের ধারণার মূল উপাদানগুলি আলোচনা করো, ভালো করে পড়বে। প্লেটোর ন্যায় বিচার তত্ত্বের সমালোচনা করো, নাম্বার 5 ভালো করে কিন্তু দেখে যেতে হবে। এবার চলে আসে থিওরি অফ স্টেট, এখান থেকে কি কি করবে। প্লেটোর আদর্শ রাষ্ট্র কেমন ছিল তা আলোচনা করো। প্লেটোর রাষ্ট্রে 3 শ্রেণীর নাগরিকের ভূমিকা, এটা খুব খুব ইম্পর্টেন্ট আছে, ঠিক আছে। 3 শ্রেণীর নাগরিকের ভূমিকা। প্লেটোর মতে এডুকেশন রাষ্ট্র গঠনে কি ভূমিকা রাখে। প্লেটোর রাষ্ট্রতত্ত্বে মানে থিওরি অফ স্টেটের মূল বৈশিষ্ট্য, এটা ভালো করে পড়তে হবে মূল বৈশিষ্ট্যগুলো। আর কি আছে, নাম্বার 10 প্লেটোর রাষ্ট্রতত্ত্বের সমালোচনা করো। প্লেটোর রাষ্ট্রতত্ত্বের সমালোচনা করো, ঠিক আছে। তোমরা একটুখানি এটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো। চলো, তো এই ছিল আজকে আমার ক্লাস বা আলোচনার বিষয়। নেক্সট দিনে কিন্তু আবার ইউনিট 2 থেকে 6 মার্কসের কিছু কোয়েশ্চেন্স আবার তোমাদের সাথে আলোচনা করার জন্য আমি নিয়ে চলে আসবো। তো চলো, শুরুতেই সমস্ত রকমের ইনফরমেশন আমি তোমাদের সাথে আলোচনা করে দিয়েছি। এরপরেও যদি কোনো রকম তোমাদের কনফিউশন থেকে থাকে, কাইন্ডলি যে কোনো একটি নাম্বারে সোম থেকে শনিবারের মধ্যে অফিস আওয়ারে কল করে নিতে পারো। চলো দেখা হচ্ছে আবার নেক্সট দিনের ক্লাসে। থ্যাংক ইউ।